আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি 2026 সাল। এই একটি তারিখকে ঘিরেই এখন আবৃত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। দীর্ঘ 16 বছরের অপেক্ষার পর এক নতুন পরিবেশে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন শুধু ব্যালট পেপারই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মহলের তীব্র আগ্রহ আর কূটনৈতিক নানা সমীকরণ। একদিকে মাঠ গরম করেছেন প্রার্থীরা, অন্যদিকে ঢাকার ড্রয়িং রুমগুলোতে চলছে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে ব্যস্ত আনাগোনা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং কূটনৈতিক অঙ্গনের সর্বশেষ পরিস্থিতি। নির্বাচনের ঠিক মাসখানেক আগে ঢাকার কূটনৈতিক পাড়ায় যেন উৎসবের আমেজ। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাওলা পামপালোনি গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে। ইইউ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা শুধু দর্শক নয়, বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে সফল করতে চায় অংশীদার হিসেবে। এরই মধ্যে ঘোষণা এসেছে, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিশাল একটি দল বাংলাদেশে আসবে। আগামী 11 জানুয়ারি থেকেই পর্যবেক্ষকদের প্রথম বহর ঢাকায় পা রাখতে শুরু করবে। শুধু তাই নয়, নির্বাচনের সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ গণভোট অর্থাৎ জুলাই সনদ নিয়ে জনগণের রায় নেওয়ার প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে। কূটনীতিকদের মূল লক্ষ্য একটাই, ভোটাররা যেন কোনো বাধা ছাড়াই তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন। এই দিকে ভোটের মাঠ দখলে নিতে মরিয়া দেশের বড় দলগুলো। প্রায় 2 দশক পর নিজের পৈতৃক নিবাস বগুড়ায় ফেরার মাধ্যমে বড় চমক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী 11 জানুয়ারি থেকে 4 দিনের এক বিশাল সফরে তিনি চষে বেড়াবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া এবং রংপুর সহ উত্তরের বিভিন্ন এলাকা। রাজনীতির এই নতুন মোড়ে দেখা যাচ্ছে অভূতপূর্ব মেরুকরণ। একদিকে বিএনপি যখন নিজস্ব সাংগঠনিক শক্তি নিয়ে এগোচ্ছে, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কারিগর হিসেবে পরিচিত তরুণদের নতুন দল এনসিপি এবং জামাতে ইসলামীর নতুন জোট নির্বাচনী হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের পরিচিত জোটগুলো ভেঙে এখন নতুন মেরু তৈরি হচ্ছে, যেখানে সবার লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কমিশনারও হাত গুটিয়ে বসে নেই। 12,76,00,000 ভোটারের একটি বিশাল অংশ সামলাতে দিনরাত কাজ করছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো, ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। তবে চ্যালেঞ্জও কম নয়। বায়ুদূষণ এবং হাড় কাঁপানো শীতের মধ্যে ভোটারদের কেন্দ্রে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এখন সবচেয়ে বড় পরীক্ষা। এর মাঝেই ভারতের সাথে ভিসা জটিলতা এবং দিল্লি, আগরতলা, কলকাতা উপ হাই কমিশনে ভিসা বন্ধ থাকার বিষয়টি এক ধরনের কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। বিদেশি মিশনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। আসলে 2026 এর এই নির্বাচন বাংলাদেশের জন্য
এক অগ্নি পরীক্ষা। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশ কি নতুন কোনো দিগন্তের দেখা পাবে, নাকি নতুন কোনো সংকটে পড়বে? উত্তর মিলবে আগামী 12 ফেব্রুয়ারি। তবে আন্তর্জাতিক মহলের সক্রিয়তা আর রাজনীতির নতুন শক্তিগুলোর উত্থান বলে দিচ্ছে এবারের ভোট হবে অন্য যে কোনো সময়ের চেয়ে একেবারেই আলাদা। আমাদের আজকের আপডেট এই পর্যন্তই। নির্বাচনী খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।